দর্শক দেখতে পাচ্ছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, এরই মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ করেছে। আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে উপরে অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। দর্শক বন্ধুরা, পিছনে লেগে গেছে আসিফ নজরুল, মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার, এই যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দর্শক বন্ধুরা, পিছনে লেগে গেছে আসিফ নজরুল, মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ বর্তমান বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, কারা ঘটাচ্ছে? এই সাংবাদিক ইলিয়াস কিংবা আরো যে যারা আছে। মানে মেজর ডালিমের যে বক্তব্য আপনার স্বাধীনতা নিয়ে, মানে স্বাধীনতায় আপনার 30 লক্ষ মানুষ মারা যায়নি, কিংবা আপনার লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত হারায়নি। মানে তার সন্দেহ হচ্ছে 4 থেকে 5 জন হারাইছে কিনা সেটাও নিয়েও নাকি তার সন্দেহ, এবং 30 লক্ষ না 3 লক্ষ প্রাণ হারাইছে কিনা এটা নিয়েও মেজর ডালিমের সন্দেহ। মেজর ডালিমের বক্তব্যের পর থেকে আমাদের বাংলাদেশে মানে মেন দুইটা বড় দল কি ক্রিমিনাল হয়ে গেছে, আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি। মানে একদম এই মেজর ডালিম আর সাংবাদিক ইলিয়াস, এই দুইজন মিলে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দলকে কি মানুষের চোখে ক্রিমিনাল বানাই দিছে। কখন বানাই দিছে? একদম ডিরেক্ট মেন পয়েন্টে এসে। কি সেই পয়েন্ট? নির্বাচনে যেখানে নাকি সময় কিংবা আপনার কথাবার্তা চলতেছে যে বাংলাদেশে কবে নির্বাচন দেওয়া যায়, এই সময়টার ভিতরে বাংলাদেশে এই ধরনের একটা বোমা ফাটালো আপনার সাংবাদিক ইলিয়াস। এখন মেজর ডালিমের, আমি আসলে সাধারণ মানুষের কথা বলছি, এখন মেজর ডালিমের যে কতটুকু কথা সত্য কিংবা যাচাই বাছাই সেটা তাদের আশা করি এই ভিডিওটি দেখলে আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন ভাই। আমার মনে হয় যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো নাই, কোনো কারণই নাই, কোনো প্রশ্নই আসে না। কারণ সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিম তাদের এই টক শোতে কিংবা লাইভে এসে যে সমস্ত আপনার মানে বক্তব্য দেয় কিংবা গুঞ্জন ছাড়ে, এটা আপনার মানে ধরেই নিতে পারেন আপনি যে 100-এর ভিতরে একদম 50% আপনার মনে করেন কোনো মিল নাই। মানে একেবারে সত্যতার সাথে টোটালি কি কোনো মিল নাই, টোটালি কোনো মিল নাই। তাহলে ভাই এরা কি গুঞ্জন ছড়াচ্ছে না? এরা কি জামায়াতের ভাষায় কথা বলতেছে না? সাংবাদিক ইলিয়াস তিনি তো তার একটা লাইভে এসে তিনি আসিফ নজরুল কিংবা আরো অনেককে নিয়ে অনেক কটূক্তি করে কথা বলে। হ্যাঁ, তিনি বিএনপি কেও তো ছাড় দেয় না, আওয়ামী লীগকে তো তিনি আমার বরাবরের মতো দেয়। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস কিন্তু একটা কথা বলে যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার প্রিয় শায়েখ, হ্যাঁ, জামায়াতের আমিরকে। তো তিনি কিন্তু কিংবা এই মেজর ডালিম কিন্তু সাংবাদিক ইলিয়াসও কিন্তু কোনো প্রশ্ন কিন্তু রাখে নাই যে সেই সময়কালীন আপনার জামায়াতের ভূমিকা কি ছিল, কিংবা জামায়াতকে যে মানুষ স্বাধীনতা বিরোধী বলে কেন বলে সেটা কি প্রমাণ করতে পারতো না সাংবাদিক ইলিয়াস চাইলে? যে জামাত যদি অরিজিনালি আপনার স্বাধীনতা বিরোধী নাই করে থাকতো তাহলে তো সে সময় তো আপনার সাংবাদিক ইলিয়াস তো এটা তুলে ধরতো। শেখ হাসিনার নির্দেশে গত 15 বছর আওয়ামী লীগ নানাভাবে নির্যাতন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের। একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। এত অত্যাচারের পরেও শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার, এই যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। চিকিৎসার জন্য নভেম্বর মাসে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সে সময় উপদেষ্টা আসিফ নজরুল বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। একান্তে কিছুক্ষণ কথা হয়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন। আসিফ নজরুল লেখেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান, সবসময় তিনি খবর রাখেন দেশের। আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি।
আসিফ নজরুল লেখেন, আমি অবাক হই, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকেও, অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে। আসিফ নজরুলের এমন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজ পাতায়। বেগম খালেদা জিয়ার এমন মহানুভবতায় মুগ্ধ হচ্ছেন সাধারণ মানুষও। নানা ধরনের মন্তব্য করছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি যে একটি সহনশীল মনোভাবের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তার বড় প্রমাণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি।